नमस्कार बंधुरा माয়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। आज বানাবো ওল চিংড়ির। তার জন্য নিয়ে নিয়েছি ওলগুলোকে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলু আর পেঁয়াজ কুচি, একটা টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা। আর তার সঙ্গে নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। তা চিংড়ি মাছের সঙ্গে নুন আর হলুদ আমি বেশ করে মাখিয়ে নেব। আর মশলার জন্য নেব আদা, রসুন আর গোটা জিরে, এটা আমি পেস্ট করে নেব। আর দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল পরিমাণ মতো। সর্ষের তেলে আমি 1/2 চামচ হলুদ ও নুন দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো বেশ করে নাড়াচাড়া করে ভেজে নেব। লাল লাল করে বেশ করে ভেজে নেওয়ার পর এবার তুলে নিয়ে আমি ওই তেলেতেই আমি কুচানো ওলটা ভেজে নেব। আমি ওল সিদ্ধ করে নেইনি, কাঁচা ওলই আমি ভালো করে আগে ভেজে আমি রান্না করব। আমি যেহেতু আমি ছোটো ছোটো করে পিস করেছি, খুব একটা বড় করিনি, আবার খুব যে ছোট তাও নয়, মিডিয়াম সাইজের করে। আবারও কড়াইয়ে একটু তেল দিয়ে আমি চিংড়ি মাছ কটা ভেজে নেব। তো আমার চিংড়ি মাছ প্রায় হাফ ভাজাই হয়ে গেছে, খুব যে কড়া করেও ভাজবো না। এবার আমি তুলে নেব। আবার একটু তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে নেব। গোটা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গোটা গরম মশলাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়েই গেছে। এবার কুচানো টমেটো একটা আর কাঁচা লঙ্কা 3টে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই সময় এবার আমি দিয়ে দেব যে পেস্ট করা আদা রসুনের পেস্ট করা ছিল সেটা। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা ও 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষবো। লবণ ও ঝাল আপনাদের স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন। আমি এখানে আমার স্বাদ মতো আমি ব্যবহার করেছি। আমার মশলা কষা হয়ে গেছে। এবার ভাজা ওল ও আলুটা দিয়ে আমিও কিছুক্ষণ ধরে প্রায় 5 মিনিট ধরে আমি মশলার সঙ্গে ভালো করে কষে নেব। তো আমার কষানো প্রায় হয়েই এসেছে। আমার মশলা কষা হয়ে গেছে। এই সময় এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার চাপা দিয়ে রেখে দেব। এই সময় আপনাদের নুন ঝালটা দেখে নিতে পারেন। তা 5 মিনিট পর আমি চাপা খুলে এবার দেখে নিচ্ছি ওলার আলুটা কতটা গলেছে। তা আমার প্রায় গলেই গেছে, আর একটু গললেই হয়ে যাবে আমার রেসিপি। কিন্তু এই সময়
এই সময় দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছটা। আবার একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আবার 2-3 মিনিট পর চাপা খুলে দেখুন আমার বেশ রসা রসা হয়েছে, খুব ঝোলও নেই, খুব বেশ ঝোল শুকিয়ে গেছে তা নয়। এই সময় গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নেব। আপনাদের এই ওল চিংড়ির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।